প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের মাইনর পেপার যাদের রয়েছে। আমি অলরেডি তোমাদের লাস্ট মিনিটে সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা দেখবে এমডিসি এবং মাইনর পেপারে আমি যে সাজেশনগুলো দিয়েছি লাস্ট মিনিটের বাছাই করে প্রত্যেকটা আলাদা করে ভিডিও দেখবে, একদম 100% কোশ্চেন কমন এসছে। এবং শুধু কোশ্চেন নয়, তোমাদের যাতে তোমরা পরীক্ষা ভালো করতে পারো, অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যে স্যার আমাদের উত্তর দিন, অ্যান্সার দিন। আমি তোমাদের কিন্তু অ্যান্সারও দিয়ে দিয়েছি, প্রোভাইড করে দিয়েছি জেনারেলদের। ঠিক আছে, তো মাইনররা কেন কী ক্ষতি করেছে, মাইনরদেরও দেবো। মাইনরদেরও রয়েছে স্টাডি মেটেরিয়াল, ফ্রি অফ কস্টে স্টাডি মেটেরিয়াল পাবে। তো অন্যান্য জায়গায় শুধু কোশ্চেন পাবে। ঠিক আছে, আমার এখানে তোমরা কোশ্চেন প্লাস অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অ্যান্সারগুলো দেখে নাও, আমি তোমাদের কোশ্চেন বলে দিয়েছি, যেগুলো তোমরা দেখে নেবে। এবং অনার্স পেপারে তোমরা বিভিন্ন যত জ্ঞানীগুণী ব্যক্তি যারা বলছে যে 100% কমন এসছে, তোমরা জাস্ট মিলিয়ে দেখে নেবে। সেই ভিডিওর সাথে কোশ্চেন পেপারের কোনো কোশ্চেনের মিল থাকে না। ঠিক আছে, তো বাজে কথা বলে লাভ নেই। আমিও তোমাদের বলবো না যে আমারও 100% কমন এসে। মাইনর মানে তোমাদের এমডিসির 100% এসছে। আর অনার্সের যা যা কোশ্চেন আমি দিয়েছিলাম, আমি একটা গ্রুপে আমি কিন্তু একটা স্টাডি মেটেরিয়াল দিয়েছিলাম, কিছু প্রশ্ন দিয়েছিলাম যেগুলো ঘুরিয়ে আসতে পারে, সেখান থেকে প্রশ্ন এসে এবং আমার সাজেশান মিলিয়ে দেখবে 50 থেকে 60% কিন্তু 50% থেকে 60% এসছে অনার্সে। বাজে কথা বলে লাভ নেই, কারণ অনার্সে এবারে প্রশ্ন লাইন তুলে তুলে প্রশ্ন করেছে, বইয়ের লাইন তুলে তুলে। এগুলো কোনো জায়গায় সম্ভব না কমন পাওয়ানো। ঠিক আছে, তো চলো আমাদের মাইনর পেপারে আমাদের দেখে নেবো, আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেবো। দেখো, রাজনীতির আধুনিক অর্থ। রাজনীতির আধুনিক অর্থ, ঠিক আছে, তোমরা দেখে নাও। এর উত্তরটা একদম 2 পয়েন্ট তোমরা পেয়ে যাবে 5 মার্কসের। স্বাধীনতার ধারণা দাও, স্বাধীনতার ধারণা তোমাদের 5 মার্কসের আসবে, উত্তর তোমরা পেয়ে যাবে। কীভাবে পাবে অবশ্যই বলে দেবো। যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সার্বভৌমকতার বহুত্ববাদী ধারণা, একত্ববাদী ধারণা, এই দুটোর মধ্যে 5 মার্কসের একটা দেবে এবং একটা তোমাদের 15 মার্কসের দিতে পারে। তো এখানে 5 মার্কসের বহুত্ববাদী ধারণা রয়েছে, একটু 5 মার্কসের আমি বেশি রেখেছি। ঠিক আছে, একদম 2 পয়েন্ট, বুঝতেই পারছো কোনো জায়গায় তোমরা পাবে না। হ্যাঁ, পাবে। এই যে আমি দিয়ে দিলাম, এগুলো এবার কপি হবে, দিয়ে পরের বছরে চালানো হবে, বা কিছুক্ষণ পর আবার ভিডিও দিয়ে তোমাদের ছাড়া হবে। ঠিক আছে, এগুলো আগে তোমরা কোনো জায়গায় পাবে না। তোমরা অনেক তো নোটস কিনেছো, দেখে মিলিয়ে নেবে জাস্ট এই উত্তরগুলো। তারপর দেখো, সার্বভৌমকতার একত্ববাদী ধারণা, এই দুটো প্রশ্ন পড়ে যাও 5 মার্কসের। এই দুটো প্রশ্নের মধ্যে একদম আসবেই আসবে কোশ্চেন। ঠিক আছে, ভালো করে পড়ে যেতে হবে তোমাদের, এগুলো পড়ে যাবে সার্বভৌমকতার একত্ববাদী ধারণা। তারপর দেখো আমাদের রয়েছে সমতা। ঠিক আছে, সমতা ভালো করে পড়বো আমরা। তারপর রয়েছে দেখো আমাদের জাতির ধারণা, টিকা লেখো। জাতির ধারণার টিকা লেখো আমাদের পড়ে নিতে হবে ভালো করে। ঠিক আছে, লাস্ট মিনিটের সাজেশনটি অবশ্যই দেখবে, এখানে উত্তর অনেক রয়েছে। একটি ক্ষমতা কেন্দ্রিক ধারণা রূপে রাজনৈতিক। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব। ঠিক আছে, তারপর লেখো টিকা লেখো বিকাশমুখী রাষ্ট্র। ঠিক আছে, তারপর দেখো স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? তোমরা যারা পিবি স্টাডি ক্লাসের ফার্স্ট সেমিস্টারের গ্রুপে রয়েছো, সেখানে আমি এই পিডিএফ নোটসগুলো দিয়ে দেবো, তোমরা সেখানে যাও, সেখান থেকে তোমরা কালেক্ট করে নাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।